ইব্রাহিম রাঙ্গুনিয়া সাহেব জনাব হুমাম কাদের চৌধুরীর নির্বাচনী প্রচারণা সভার আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সকলকে মূল্যায়ন করার জন্য এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আমাদের হুমাম ভাইকে রাঙ্গুনিয়া সাহেব সংসদীয় আসন দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত আবেগপ্রবৃত এবং আমরা এখানে কিছু জিনিস লক্ষ্য করতেছি। সবাই বলে শুধু ত্যাগী ত্যাগী ত্যাগী, আসলে ত্যাগী বলতেছে স্বামী স্ত্রী ঝগড়া করলে সেও নাকি ত্যাগী এবং ব্যক্তিগত সমস্যার কারণে সমস্যা হলে সেও নাকি ত্যাগী। আসলে ত্যাগীর সংজ্ঞা কি তারা কিন্তু জানে না। ত্যাগীর সংজ্ঞা হচ্ছে দুঃসময়ে আমরা গুটি কয়েকজন মিলে যেখানে আমরা এলাকাতে আসতে পারি নাই, গুটি কয়েকজন মিলে মেধা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কাজ করে আমরা এলাকাতে ছোট ছোট প্রোগ্রাম করেছি। আমরাই হচ্ছে অরিজিনাল প্রকৃত ত্যাগী। ত্যাগীদের এখনো কোনো মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না, সে কারণে আমরা হুমাম ভাইকে আজকে আমরা এক্সপ্লেন করব যাতে সঠিক ত্যাগীদের মূল্যায়ন করা হয়। যেসব নেতৃবৃন্দরা অকারেজ করেছে, রাস্তায় চাঁদা উঠেছে, মামলা হামলা না খেয়ে তারা উল্টো মামলা বাণিজ্য করেছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো এবং ক্লিনিমিজের যেসব নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা মাঠ থেকে উঠে আনবো। এটা হচ্ছে আমাদের প্রকৃত মূল উদ্দেশ্য এবং যারা মেহনতি মানুষের কাজ করেছে তাদের পক্ষে আমরা দাঁড়াবো। যেসব নেতৃবৃন্দরা আজকে বলতেছে আমরা এটা করেছি ওটা করেছি সেটা করেছি, আসলে দুঃসময় তারা কিন্তু কাছে ছিল না। অনেক প্রভাবশালী এসে আমাদের যেসব ত্যাগী নেতারা তারা এখন পিছনে সারিতে আছে। এটার জন্য আমরা কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইসলাম ঠিক আছে। তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের উপহার স্বরূপ রাঙ্গুনিয়া ৭ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা হুমাম কাদের চৌধুরী আজকে তার নিজ বাসভবন কাদেরনগরে অবস্থান করছে। ওই সুবাদে উনি প্রতিটি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে মত বিনিময় করার জন্য উনি এখানে অবস্থান করতেছেন। সেই সুবাদে আজকে আমাদের 13 নং ইসলামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠন ও সর্বসাধারণকে উনি আমন্ত্রণ জানিয়েছেন। ওনার আমন্ত্রণে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। আজ সন্ধ্যা 7টার পরে আমাদের সাথে আমাদের ইউনিয়ন 13 নং ইসলামপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি এবং জনসাধারণের সাথে তিনি মত বিনিময় করবেন। ওনার দিক নির্দেশনা মোতাবেক আমরা আগামী নির্বাচন ধানের শীষের প্রতীক হুমাম কাদের চৌধুরীকে আমাদের এই ইসলামপুর সর্বোচ্চ ভোটে ইনশাল্লাহ আমরা বিজয়ী করে সংসদে পাঠাবো, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ইসলাম ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে তিনি আগামী নির্বাচন সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার জন্য রেখেছেন। আমরা সেই উপলক্ষে এখানে জড়ো হয়েছি। দেখতে পাচ্ছেন ছাত্রদল থেকে শুরু করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং আমাদের ওয়ার্ডের ইউনিয়নের এবং যারা মুরব্বী যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা আগামীতে সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করে তাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং হুমাম কাদের চৌধুরী তিনিও বলবেন আমরা কীভাবে প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামে গঞ্জে গিয়ে আমরা কীভাবে প্রচারণা করবো, কী করবো, কীভাবে তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন। এই নিয়ে আজকে আমাদের আগমন ইনশাআল্লাহ আমরা এখন রওনা দিব।